মর্নিং গাইজ, বাজে 7:30। উঠলাম। কাল রাত্রে ভালোই ঠান্ডা লাগছিল। এখন রোদ দিয়েছে, বেশ সুন্দর রোদ পোয়াচ্ছি বাইরে। চা খাওয়া হয়ে গেছে। 8:30 9টা নাগাদ আবার হাঁটা শুরু করব। কাল রাত্রে আমার খুব একটা ভালো ঘুম হয়নি, যাই না কেন পাগুলো খুব ঠান্ডা হয়ে গেছিলো। টেম্পারেচার এখন 2 ডিগ্রির মতো দেখাচ্ছে এখানে। রাত্রে মেবি ওই -3 4 5 হবে হয়তো। উপর দিকে তো আরও ঠান্ডা আছে। দুরাতের ঘুম আবার নষ্ট হবে বুঝতে পারছি। দেখা যাক, ব্যবস্থা করবো আজকে। আরও 2টো লেয়ার চাপাবো, তাতে যদি গরম থাকে। এই আমার অবস্থা এখন। পছন্দ তো এখন রোদ পোয়াচ্ছে। রোদটা বেশ ভালোই লাগছে। চকচকে হয়ে যায়। ওকে, চলো পরে আবার হাঁটার সময় দেখা হবে। কালকে বিকাল দিকে এখানটা দেখিয়েছিলাম জায়গাটা, সকালেও একবার দেখিয়ে দিলাম। ওই যে উপরে দেখতে পাচ্ছ, এই যে পিকটা, এই যে এটা পাঙ্গারচুল্লা। এইদিকে আমরা যাব এবং এটাতে ওঠার চেষ্টা করব। কাল নয়, ওটা কাল রাত্রে চেষ্টা করব। লাল পাখিটা এদিক দিয়ে উড়ে গেল একদম কাছ দিয়ে, গো ধরতে পারলাম না। একটা পাখিও আছে খুব সুন্দর, পুরো অরেঞ্জ কালার একদম। এই উড়ে বেড়াচ্ছে এদিক ওদিক, চলে গেল এইমাত্র এই দিক দিয়ে উড়ে। এখানে অনেক পাখি আছে, এই ক্যামেরায় ধরা মুশকিল, এই ক্যামেরায় ক্যাপচার হবে না। ওকে, টাটা, পরে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা, আমি এখন নালা থেকে জল ভরবো। এই নালা থেকে খাওয়ার জল, তারপরেই একটু পরেই বেরিয়ে যাব। তো চলো জলটা ভরে নিই, সেই জলই এখানে খাওয়া যায় আরামসে। ভালো ঠান্ডা আছে জল। দেখি কতটা ময়লা আছে। পরিষ্কার একদম চকচকে। ঢাকনা লাগাই। একটা ফ্ল্যাক্স আছে। কমপ্লিট। তো চলো পরে আবার দেখা হচ্ছে।
তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি গুলিং থেকে। আজকের ডেস্টিনেশন টালি টপ। দেখা যাক, চলো আগে যাওয়া যাক। আজকেও খুব বেশি রাস্তা নয়, তাই আস্তে আস্তে হাঁটছি। এখান থেকে অল্প অল্প স্নো রাস্তায় জমে রয়েছে। দারুণ পরিবেশ, সামনের ভিউ অসাধারণ, পিছনের ভিউ অসাধারণ। আজকেও রেস্ট নিয়ে নিয়ে অল্প অল্প আস্তে আস্তে টুকটুক করে উঠবো। রাস্তা বেশি করে নয়, হার্ডলি 2 ঘন্টা লাগবে। দেখা যাক। এই সামনে একটা ক্যাম্প সাইট আছে। ওই গুলিংয়ের নিচেও অনেকে করে, উপরেও অনেকে ক্যাম্প করে। ডি লিখলাম, রেস্ট লিখলাম। চলো আবার পরে যে দেখা হচ্ছে, টাটা। তো এখান থেকে ভিউ অসাধারণ। এই সামনে সামনে দ্রোণাগিরি পিক, এদিকে হাতি ঘোড়া, আর ওইদিকে মাঝখানে ধোঁয়ার মতো উঠছে নন্দাদেবী। জুম করে দেখাচ্ছি একটু নন্দাদেবী। वो पहाड़ उठा के ले गए। यहाँ से वो संजीवनी उठा के ले गए, कहाँ ले गए थे? राज्य श्रीलंका में। तो यहाँ से जब संजीवनी उठा के ले जा रहे थे, तो अभी वापसी में आपको दिखाऊंगा, ठीक है। तो ये ढाक ग्राम है, वहाँ से आगे वहाँ जाते जाते कोई कुत्ता भौंक गई, ठीक है। तो उसने कुछ पार्ट्स वहाँ पे छोड़ दिए। अच्छा। तो पूरा हनुमान जी का फेस है, बहुत बड़ा बॉर्डर है। अच्छा। तो वहाँ पे पूरा हनुमान जी का फेस है, वहाँ पे दिखाएंगे आपको वापसी में। वो फेस मतलब बोल्डर का फेस हनुमान जी का है ना? सेम टू सेम दिखाएंगे आपको। চলো। এটা হচ্ছে দ্রোণাগিরি, ওইটা ওই মাছের পাখনার মতো যেটা দেখছেন, হ্যাঁ চ্যাংম্যান, ওটা ওটা চ্যাংব্যাং। আর এটা হচ্ছে এটা বড়মল পাশে হাতিঘোড়া। হাতিঘোড়া। এটা তো হাতি ঘোড়া। আর একটা এটা কি বলে? ব্রহ্মণ। ব্রহ্মাল। আচ্ছা। আর এইদিকে এগুলো কিছু আছে নাকি? ওটাই তো হাতিঘোড়া। হাটাগুড়ি। এই দুটো? হ্যাঁ হ্যাঁ, এটা ডিগ ছত্র এটা। আচ্ছা আচ্ছা, চলো। এই দ্রোণাগিরিটা পুরা। তো আমরা এখন এই ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। আর একটু উপর থেকে হালকা বরফের মধ্যে দিয়ে হাঁটতে হবে, গাইড বলল। ঠান্ডা যে খুব একটা কম তা নয়, একটু দাঁড়ালেই ঠান্ডা লাগছে হাওয়া। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমাদের যাওয়ার কথা ছিল ফুলারা টপ গুলিং থেকে, বাট ওখানে এতটাই স্নো জমে আছে প্রায় কোমরের উপর, তাই আমরা যাচ্ছি না ওদিকে। তাই আমরা টালি টপে ক্যাম্পিং করব এবং ওখান থেকেই পাঙ্গারচুলা সামিট করার জন্য বেরোবো।
ওকে চলো আগে দেখা হচ্ছে আবার। এই উপরে আজকে অনেক টিম উঠছে, একটা বড় টিম। আমরা এখন রেস্ট নিচ্ছি। এই আমাদের খচ্চর মানে ঘোড়া বাবাজি খচ্চর বাবাজিরা পেরিয়ে গেলে আমরা উঠবো। অল্প রাস্তা, তাড়াহুড়ো করে লাভ নেই, আস্তে আস্তে পেরোলেই ভালো। আজকে রাস্তা বেশি নয়, একটু পরেই পৌঁছে যাবো, 3 থেকে 4 কিলোমিটার। রোডেন্ডনে দেখা পেয়েছি, পিঙ্ক কালার রোডেন্ডন। এটা একটা গাছই ফুটে রয়েছে, বাকিগুলো এখনো ফুটেনি। অনেকটাই চড়াই হয়েছে এটা। তো আগে আমাদের এরকম হালকা হালকা বরফ আছে, বেরোতে হবে। সাইড সাইড দিয়ে বেরিয়ে যাই। তো গাইজ এখন বরফের মধ্যে দিয়ে হাঁটছি, হালকা বরফ। আস্তে আস্তেই টুকটুক করে এগোনোই ভালো। এখনো আমাদের ক্র্যাম্পন লাগাতে হয়নি। এই আদিম অরণ্য, এই তুষারাবৃত পর্বতমালা, নানা রকম পশু পাখির ডাক, এসবের মাঝে এলে প্রকৃতির সাথে নিজেকে ঠিক কানেক্ট করতে পারি। সত্যি মাদার নেচার, আমাদের পৃথিবী, তুমি সত্যিই সুন্দর, সত্যিই সুন্দর। তবে দিন দিন আমরা আমাদের নেচারকে নষ্ট করছি, এটাও সত্যি। তবে মানুষ বুদ্ধিমান প্রাণী, নষ্ট হতে দেবে না। আশা করি সেটা আস্তে আস্তে ঠিক হবে আবার, এটাই আশা রাখবো। তো সেটা কী করে ঠিক হবে যদি ছোট্ট করে বলি, তাহলে অ্যাকচুয়ালি মানুষের মধ্যে সেই থিঙ্ক প্রসেসটা শুরু হয়ে গেছে যে আমাদের নেচারকে রক্ষা করতে হবে, এবং মানুষ ছোটো ছোটো স্টেপ নিতেও শুরু করেছে, এবং আশা করি সেটা পরবর্তী প্রজন্ম আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে। তো এইভাবেই আশা করি পৃথিবী একদিন রক্ষা পেয়ে যাবে ধ্বংসের হাত থেকে।
হচ্ছে টালি পৌঁছে গেছি। আর এটা একটা টালি নিচের দিকে ক্যাম্প সাইট, আর একটু উপরে উঠতে হবে আমাদের। চলো আগে যেয়ে দেখা হচ্ছে। ও বন্ধুরা, ফ্যানটা টানা খাড়াই আছে পুরো, যদি খাড়াই পুরোটাই উঠছি, কোথাও একটু বেশি কোথাও একটু কম, ডাউন বা স্লোপ বা ফ্ল্যাট তো নেই। নিচে ট্রেক আপ ইন্ডিয়ার ক্যাম্প সাইট। আগে আবার বরফ। তো আজকের ক্যাম্প সাইট আমাদের এখানেই। এটা হলো তালি। এতে টালি টপও নয়, ওই মাঝামাঝি জায়গায়, কারণ এর উপরে প্রচুর বরফ, ক্যাম্প সাইট করা যাচ্ছে না, ওই জন্য এখানেই ক্যাম্প করতে হবে। প্রচণ্ড চোখে লাগছে বরফ, সানগ্লাস বার করতে হবে। আর ওই দিকটার কালকে যেদিকে ভিডিওতে বলেছিলাম যাওয়ার কুলারা টপ, ওটা যাওয়া হবে না, ওখানে 1 কোমর বরফ, তাই ওখানে কোনো ক্যাম্প সাইট হচ্ছে না, এদিকেই হচ্ছে, তাই এখানেই করা হবে। ওকে গাইস, আজকে সারাদিন এখানে ফটো তুলেই কাটাবো। প্রশান্ত দা আজকের জন্য ফটোগ্রাফার। ওকে, চলো পরে দেখা হচ্ছে। তো আমাদের প্রশান্ত দা এখন চললো শুভ কাজে। কাল থেকে যায়নি, আমিও যাইনি, যাব, আমি লাঞ্চ টাঞ্চ করে তারপর যাব। তো আমাদের এই টেন্টের ভেতর থেকে এরকমই ওয়েদার এখন, চারিদিকে বরফ, কিন্তু এখন হালকা হালকা হাওয়া দিচ্ছে, কিন্তু রোদটায় টানা দাঁড়ালে ভালোই গরম লাগছে। চলো তোমাদের টেন্টের বাইরের দৃশ্য দেখাই আরেকবার। এখন ওই বেলা 12টার মতো বাজে। টেম্পারেচার জানি না কত, তো বরফ এখনো গলেনি। কালকে জানি না এখান থেকে অঙ্গারচুলা সামিট করতে পারবো না কুয়ারি পাস যেতে পারবো, কোনোটাই চাই না। হাতেও মনে হচ্ছে না কিছু, বরফ এতটাই ভরে হয়েছে যে বলছে কেউই যেতে পারছে না। তো
দেখা যাক, না পারলে আর কি করা যায়। এসব সিচুয়েশনে জোর জবরদস্তি করে কোনো লাভ নেই, দেখি কি হয়, কপালে কি আছে। বাট আজকে আপাতত সারাদিন উপভোগ করার জন্যে এই পুরো বরফ আছে। সারা দুপুর পাবো, সারা রাত পাবো। একটু কয়েকটা ভিডিও করেছি ছোটাছুটি দৌড়াদৌড়ি করে। এই পায়ে স্ট্যাম্প আমার রয়েছে এখানে, এগুলো আমি দৌড়েছি একটু আগে। ওকে চলো, পরে আবার দেখা হচ্ছে। খুব হাওয়া দিচ্ছে মাঝে মাঝে, বুঝতে হবে ভেতরে যে। চলো টাটা। আজকে আমাদের লাঞ্চে পাঁপড়, ডাল, ভাত, স্যালাড, বাঁধাকপির সবজি। বাইরে সে আছে কিচেন টেন্ট, কুক দাদা।